সৎ বাবার কোলে না যাওয়ায় প্রাণ গেল ২.৫ বছরের শিশু রাবেয়ার। শিশুটিকে হাত পা বেঁধে চরম নির্যাতন করায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এর আগেও প্রায় সময় শিশুটিকে তার সৎ বাবা মারধর করতেন বলে অভিযোগ করেন শিশুটির মা রুনা আক্তার। শরীয়তপুর সদরের ডোমসার এলাকায় ঘটে নির্মম মৃত্যুর ঘটনা। সোমবার বিকেল 4:30টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। এই বাচ্চা লোক আইসি মতন দেখলাম যে নাক মুখে চেপড়ি ছুটছি, এসে পরে উনি কি যে মারধর করছি, মাইয়া কামড়াই ছিঁড়ে ফেরে লাইছে। পরে এসে এই যখন মারার পর দেখি মরে আছে, এরপরে এই যে রক্ত উঠছে, রক্ত ওঠার পরে যখন লগা বাচ্চারে করছি, দেখলো দেখা সবই শুলবড়া দাগ। জানা যায় 17 দিন আগে প্রথম স্বামী রিকশা চালক রাশেদুলকে ছেড়ে টিউবওয়েল শ্রমিক মঞ্জুরুল আলম নামের প্রেমিকের সাথে পালিয়ে বিয়ে করেন রুনা আক্তার। সে সময় আগের ঘরে থাকা 2 কন্যা সন্তানের মধ্যে ছোট কন্যা সন্তান রাবেয়াকে সাথে নিয়ে দ্বিতীয় স্বামী মঞ্জুরুল আলমের সাথে শরীয়তপুর সদর উপজেলার ডোমসারে বসবাস শুরু করেন রুনা আক্তার। পরবর্তীতে প্রায় সময় শিশু রাবেয়া কান্না করলে শিশুটিকে মারধর করতেন তার সৎ বাবা। এমনকি শিশুটি তার সৎ বাবার কোলে যেতে চাইত না বলেও মারধর করা হতো তাকে। একই কারণে রবিবার রাতেও শিশু রাবেয়াকে মারধর করে তার সৎ বাবা। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাবেয়াকে হাসপাতালে ভর্তি করান মা রুনা আক্তার। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশুটির। আলু টালু দিয়ে পাকঘরে গেছি, পাকঘর থেকে আমি শুনি যেন বমি করতেছে, মানে পেটত তো কিছু নাই, খালি চা খাওয়াইছি কেক দিয়ে, খাওয়াটাই আমি বাইরে গেছি। যে এই শব্দ পাইছি, শব্দ পাওয়ার পর আমি গেছি যে আমাকে মায়ের কি হয়েছে, কয় দেখ দিই মাইয়া এমন করতেছে, বুক ডলতাছে, কিন্তু কই বুক ডলতাছে, এন আল্লাহ কই তারা কি করছে, এন মারছে না কি করছে এটা আল্লাহ কই তারা, আমি তার দেখিনি। এই মৃত্যুর ঘটনায় শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য, নিউমোনিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল শিশু রাবেয়াকে, সাথে শরীরে আঘাতও ছিল। তাই ময়নাতদন্তের পরই জানা যাবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে শিশুটি।